নমস্কার। কোন গ্রহের প্রতিকারে কোন রত্ন বা উপরত্ন বা ধাতু বা মূল বা শেকড় ধারণ করবেন, যেখান থেকে আপনারা কিছুটা রিলিফ পেতে পারেন, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। দেখুন, যে সমস্ত মানুষেরা রত্ন পড়তে সত্যি পারছেন না, তাদের ক্ষেত্রে গ্রহ প্রতিকার করতে গেলে পারে উপরত্ন বা ধাতু বা মূলের ওপরেই ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হয়। যে সমস্ত মানুষরা কোনো কারণে আর্থিক অভাবের জন্য, আর্থিক সমস্যার জন্য রত্ন বা বড় বড় দামি দামি কবচ করতে পারছেন না, তাদের জন্য কিন্তু অবশ্যই এই অনুষ্ঠানেতে খুব সুন্দর করে বোঝাবো যে আপনারা কোন কোন জিনিস ধারণ করলে পারে কতটা পরিমাণে আপনি লাভ পেতে পারেন। তো দেরি না করে অবশ্যই অনুষ্ঠানে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। এর সঙ্গে সঙ্গে আজকের অনুষ্ঠানের মধ্যে আরও একটি কথা বলবো। যে সমস্ত মানুষদের দেখা যায় যে তাদের সঠিক জন্ম তারিখ জানা নেই, তারা তো বিভিন্ন অঙ্ক করে বা বিভিন্নভাবে ছক বিচার করে তো জন্মছকের কী রেমেডি করা উচিত এটা তো তারা বলতে পারে না। তো সেক্ষেত্রে সেই সমস্ত মানুষদের জন্য কী প্রতিকার করলে সেই সমস্ত মানুষরা উপকৃত হবে, সেই বিষয় নিয়েও কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন। মনে করা যাক আপনার জন্মছকের মধ্যে রবি খারাপ থাকলে পারে সাধারণভাবে বলা হয় চুনি ধারণ করা উচিত। কিন্তু মনে করা যাক একটি ভালো চুনির দাম কিন্তু অনেকটাই বেশি। তো অনেকেই আছে অনেকটা বেশি পয়সা খরচ করে ভালো চুনি কিনতে পারার মতো তাদের কাছে অর্থই নেই। তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু কম দামা চুনি পড়তে পারেন, বা সেই ক্ষেত্রে কিন্তু চুনির সাবস্টিটিউট বা উপরত্ন স্টার রুবি এটাও কিন্তু আপনি ধারণ করতে পারেন। তাহলে স্টার রুবি ধারণ করলে পারে আপনি কিন্তু 20% রবির সমস্যাকে কিছুটা রিকভার করতে পারবেন। যদি মনে করা যাক স্টার রুবি পড়ারও আপনার হয়তো ক্ষমতা নেই, সেক্ষেত্রে আপনি কিন্তু রবির জন্য তামার আংটি অবশ্যই আপনি ডান হাতে অনামিকাতে ধারণ করতে পারেন, অথবা তামার কোনো ব্রেসলেট আপনি কিন্তু ধারণ করতে পারেন। এছাড়াও কিন্তু রবির প্রতিকারের জন্য আমরা জানি বিল্বমূল মূলের দোকানেই কিনতে পাওয়া যাবে। বিল্বমূল ধারণ করলেও কিন্তু রবির বেশ কিছুটা প্রতিকার হবে। তবে রবির প্রতিকার কিন্তু 10% প্রতিকার কিন্তু রবির হবে। অর্থাৎ রবি যদি আপনার জন্মছকের মধ্যে খারাপ থাকে তাহলে সেখান থেকে 10% মূল পড়ে কিন্তু বা ধাতু ধারণ করে রিকভার করে ফেলতে পারবেন। তাহলে এটা অবশ্যই করুন, কারণ যে ক্ষেত্রে আপনার অর্থ নেই চুনি পড়ার, তাহলে পরে আপনি কিন্তু অবশ্যই এইগুলোকে অ্যাপ্লাই করতে পারেন, ধারণ করতেই পারেন। তাহলে কিছুটা তো কম হবে রবির প্রভাবটা, অশুভ প্রভাব তো কিছুটা কম পাবেন। দেখুন, চন্দ্র যদি আপনার জন্মছকের মধ্যে খারাপ হয়ে যায় তাহলে পরে আমরা জানি মুক্ত পড়তে হয়। মুক্তকে নিয়ে একটা খুব সমাজের মধ্যে কিন্তু একটা ভ্যাবাচাকা ব্যাপার রয়েছে। অনেক জায়গায় বড় বড় করে অ্যাড লেখা রয়েছে 40 টাকা থেকে মুক্ত শুরু হয়, কিন্তু আমি যতটুকু জানি যে 40 কেন, 400 টাকা দামের মুক্ত পড়লেও আপনার কাজ হবে না চট করে। মুক্ত যদি পড়তেই হয় তাহলে একটু দামি মুক্ত পড়বেন, তাহলে পরে কিন্তু মুক্তের জন্য যে চন্দ্রের জন্য যে সমস্যাগুলো আসছে সেগুলো রিকভার হয়। এবার দেখুন, মনে করা যাক আপনি কম দামের মুক্ত পড়েছেন, তাহলে কি কোনো কাজ হবে না? হ্যাঁ, হবে হয়তো, যদি সেটা প্রপার মুক্ত হয় তাহলে হবে, কিন্তু কিছুটা কম প্রতিশত কাজ পাবেন। 20% চন্দ্রের প্রবলেম কিন্তু কম দামি মুক্ত সরাতে পারে। এছাড়াও যদি ধরুন আপনার আর্থিক অবস্থা মুক্ত পড়ার মতো নেই, সেক্ষেত্রে আপনি মুনস্টোন ধারণ করতে পারেন। মুনস্টোন রত্নটি খুব দামি রত্ন নয়, মোটামুটি রেঞ্জের মধ্যেই পাওয়া যেতে পারে। এবং মুনস্টোন যদি আপনি পুরুষ মানুষ হন তাহলে পারে 12 থেকে 13 রতি মুনস্টোন ধারণ করতে পারেন। যদি আপনি মহিলা হন তাহলে 10 থেকে 12 রতির মধ্যে মুনস্টোন ধারণ করুন। এছাড়াও চন্দ্রকে ভালো করার জন্য আপনি কিন্তু হাতের মধ্যে অর্থাৎ তর্জনী আঙুলের মধ্যে একটি কিন্তু রূপোর আংটি
এবং আপনি যদি পুরুষ মানুষ হন তাহলে রূপোর ব্রেসলেট, এবং মহিলা যদি হন তাহলে পরে রূপোর পায়ের নুপুর আপনি কিন্তু অবশ্যই ধারণ করুন। চন্দ্রের বেশ কিছুটা রেমেডি কিন্তু হয়ে যাবে। এছাড়াও চন্দ্রের জন্য কিন্তু আপনি ক্ষীরিকা মূল ধারণ করতেই পারেন। এরপরে আমরা চলে আসবো মঙ্গলের জন্য। দেখুন, মঙ্গলের জন্য প্রবাল পড়া কিন্তু উচিত, অর্থাৎ মঙ্গলের রত্ন হচ্ছে প্রবাল। প্রবালের দাম কিন্তু কিছুটা অবশ্যই, আমরা যেটাকে প্রবালের জন্য বলছি ইটালিয়ান প্রবাল বা রক্ত প্রবাল, এই দুটোই বলছি। এবার দেখুন, প্রবালের সাবস্টিটিউটটা আমি খুব একটা দিই না, কারণ প্রবালটা খুব বেশি টাকার দাম নয়। ইটালিয়ান প্রবালের একটু দাম থাকলে পারেও, জাপানি প্রবালের একটু দাম থাকলে পারেও ইটালিয়ান প্রবালের অতটা বেশি দাম নেই। তো ইটালিয়ান প্রবাল কিন্তু আপনি পড়তে পারেন, কারণ মঙ্গলের জন্য আমি কিন্তু খুব একটা সাবস্টিটিউটকে ব্যবহার করতে বলি না। মঙ্গলের জন্য আপনি ধাতু ব্যবহার করতে পারেন। যদি আপনি প্রবাল কেনার অবস্থায় না থাকেন তাহলে ধাতু পড়তে পারেন। ধাতু কিন্তু আপনাকে বেশ কিছুটা লাভ দিতে পারে, অর্থাৎ হয়তো প্রবাল যতটা লাভ দিচ্ছে ততটা দিতে না পারলেও আপনি কিন্তু অনামিকা আঙুলের মধ্যে তামার আংটি এবং হাতের মধ্যে তামার ব্রেসলেট অবশ্যই ধারণ করতে পারেন। এটা মঙ্গলেরও কাজ করবে, রবিরও কাজ করে দেয়। এছাড়াও মঙ্গলের জন্য আপনি অনন্ত মূল কিন্তু 2 ইঞ্চি টাইপের অনন্ত মূল আপনি কিন্তু ধারণ করতে পারেন লাল সুতোতে। এটাও কিন্তু আপনাকে খুব ভালো কাজ দেবে, অর্থাৎ কিছুটা রেমেডি তো হবেই। পুরুষটা ডান হাতে ধারণ করবেন, মহিলারা বাঁ হাতে ধারণ করবেন। এরপরে চলে আসছি আমরা বুধের জন্য। বুধের জন্য আমরা জানি পান্না ধারণ করাটাই সবথেকে ভালো। পান্না হচ্ছে বুধের রত্ন। তো পান্না আপনি ধারণ করতে পারেন, তবে আজকালকার যুগে পান্নার কিন্তু ভালো পান্নার কিন্তু খোঁজও খুব করে পাওয়া যাচ্ছে না। মানে ভালো পান্নাটা অনেক টাকা দাম নিচ্ছে, পাওয়া যাচ্ছে না, পাওয়া সবই যাচ্ছে, কিন্তু দামটা অনেক নিচ্ছে। আর এর সঙ্গে সঙ্গে দেখুন, পান্না সাধারণভাবে ব্রাজিল পান্না হয়, কলম্বিয়ান পান্না হয়। এছাড়াও কিন্তু দেখা যাচ্ছে এখনকার দিনে বেশ কিছু আফ্রিকান পান্নাও কিন্তু চলছে। বেশ কিছু আপনার কি বলবো, পান্নার ক্ষেত্রে একটা কথাই বলবো যে যদি ধরুন আপনি এত পান্না অনেক টাকা দাম হয়, পান্না যদি আপনি পড়তে না পারেন সেক্ষেত্রে প্যারিডট রত্ন কিন্তু আপনি ধারণ করতে পারেন। এটাও কিন্তু পান্নার মতো প্রায় কাজ করে দেয়। অর্থাৎ পান্না যদি আপনার 40% বুধের অশুভ প্রভাবকে কম করে, তাহলে প্যারিডট কিন্তু 30% বা 25% বুধের অশুভ প্রভাবকে কমিয়ে দেয়। তাহলে একটি ভালো প্যারিডট কিন্তু পড়তে হবে। ভালো প্যারিডট যদি আপনি পড়তে পারেন তাহলে বুধের অনেকটাই প্রভাব কমবে, অনেকটাই অশুভ প্রভাব কমে আসবে। এবং যদি আপনি বুধের জন্য আপনি ধরুন মনে করা যাক প্যারিডট পড়তে পারছেন না, সেক্ষেত্রে ব্যারিল পান্নাও পড়তে পারেন। সেটাও কিন্তু খুব কম দাম, খুব বেশি টাকা দাম নয় কিন্তু ব্যারিল পান্নার। এর জন্য বিদ্যুধারা মূল কিন্তু বুধের জন্য পড়তেই পারেন, সেটাও কিন্তু আপনাকে ভালো কাজ দেবে। এবং তার সঙ্গে সঙ্গে বুধের জন্য কিন্তু আপনি রূপো ধারণ করতে পারেন, সেটাও কিন্তু ভালো কাজ দেয়, ঠিক আছে, ধাতু হিসাবে। এর সঙ্গে সঙ্গে বৃহস্পতির জন্য আমরা চলে আসলাম। বৃহস্পতির জন্য পোখরাজ ধারণ করা হয় রত্ন হিসাবে। বৃহস্পতির রত্ন হচ্ছে পোখরাজ। আর যদি ধরুন পোখরাজের একটু দাম হয়, পোখরাজ যদি আপনি পড়তে না পারছেন, সেক্ষেত্রে বৃহস্পতির উপরত্ন টোপাজ কিন্তু আপনি ধারণ করতে পারেন। এই টোপাজটা কিন্তু ভালো কোয়ালিটির নেবার চেষ্টা করবেন। টোপাজটা কিন্তু অনেক কম থেকে শুরু হয়, দামটা অনেক কম থাকে। তবে ভালো কোয়ালিটি যদি একটু টোপাজ নেন তাহলে পরে অবশ্যই পোখরাজের থেকে কম দাম হবে, কিন্তু একটু দামি পড়তে পারে ভালো কোয়ালিটির টোপাজ। এটা কিন্তু আপনাকে অনেকটা লাভ দেবে। অর্থাৎ পোখরাজের অনেক টাকা দাম হয়। শ্রীলঙ্কার পোখরাজ হয় এবং ব্যাংককের পোখরাজ হয়। ব্যাংককের পোখরাজ কিছুটা কম কাজ দেয়, সিলোনিস পোখরাজটা অনেকটা বেশি কাজ দেয়। সিলোনিস যদি আপনার 40% থেকে 50% সমস্যাকে কম করতে পারে বৃহস্পতি, তাহলে পরে ব্যাংকক পোখরাজ কিন্তু আপনার মোটামুটি 25 থেকে 30% কম করে দিতে পারে। টোপাজ আপনি যদি ভালো টোপাজ ধারণ করেন তাহলে কিন্তু 15% কাজ হবে কিন্তু টোপাজে। বৃহস্পতির জন্য ধাতু হচ্ছে সোনা। আমরা সবাই জানি বৃহস্পতি যদি আপনার জন্মছকের মধ্যে খারাপ থাকে তাহলে পরে অবশ্যই আপনি একটি তর্জনী আঙুলের মধ্যে সোনার আংটি ধারণ করুন এবং গলার মধ্যে রূপোর একটি চেন পরার চেষ্টা করুন। তাহলে এতে কিন্তু বৃহস্পতি খুবই প্রসন্ন হবে, ভালো হবে আস্তে আস্তে করে। এতে আপনি কিন্তু বৃহস্পতির অশুভ প্রভাব 10% কাটিয়ে ফেলতে পারবেন। এছাড়াও কিন্তু বৃহস্পতির জন্য মূল হচ্ছে বামুনহাটের মূল। বামুনহাটের মূল কিন্তু আপনি ধারণ করতে পারেন। সেটা হচ্ছে ডান হাতে হলুদ সুতোয় ধারণ করতে হবে, আর মহিলারা বাঁ হাতে হলুদ সুতোয় ধারণ করবেন। তো এটাও কিন্তু আপনাদেরকে লাভ দেবে, বৃহস্পতির অশুভ প্রভাব 10% কমে যাবে। এটা কিন্তু বৃহস্পতির জন্য ধারণ করতে পারেন।
এরপরে চলে আসছি শুক্র। শুক্র যদি আপনার জন্মছকে খারাপ থাকে তাহলে পরে হিরে পড়া উচিত। হিরে প্রচুর দামি একটি রত্ন। হিরে অনেকেই পড়তে পারে না, বাজারেতে অনেক ডুপ্লিকেট হিরেও চলে এসছে, যার জন্য কিন্তু হিরে অনেকেই পড়তে পারে না, বা পড়লে অনেকে কাজও হয় না, অনেক কনফিউশন ক্রিয়েট হয় হিরেকে নিয়ে। তো হিরে যারা পড়তে পারছেন না আর্থিক অভাবের জন্য, তারা কিন্তু অবশ্যই হীরের উপরত্ন জারকান কিন্তু আপনি পড়তেই পারেন। এবং হীরের উপরত্ন জারকান শুধু নয়, এর সঙ্গে শ্বেতপ্রবাল দুটোই আছে। শ্বেতপ্রবাল মহিলাদের জন্য খুব বেশি কার্যকরী হয়, তো এগুলো পড়তে পারেন। এগুলো কিন্তু দাম কম, হীরের থেকে তো অবশ্যই দাম কম। এটা পড়লে পারে কিন্তু আপনি অনেকটাই কাজ পাবেন, এবং তার সঙ্গে সঙ্গে ভালো কোয়ালিটি নিতে হবে, তাহলে কাজটা খুব ভালো বুঝতে পারবেন। এবং তার সঙ্গে সঙ্গে হিরে শ্বেতপ্রবাল বা জারকান, হোয়াইট জারকান, এটা কিন্তু আপনাকে অবশ্যই বেশ কিছুটা সমস্যাকে কম করবে, বেশ কিছুটা শুক্রের অশুভ প্রভাবকে কম করে দেবে। এবং এটার দাম কিন্তু খুব বেশি নয়, মোটামুটি একটি দাম রেঞ্জের মধ্যেই আছে। এবং শুক্রের প্রতিকারের জন্য আপনি কিন্তু অবশ্যই রামবাসকের মূল ধারণ করতে পারেন। এবং শুক্রের রত্ন হচ্ছে, এই শুক্রের ধাতু হচ্ছে প্ল্যাটিনাম। তবে প্ল্যাটিনাম সবাই ধারণ করতে পারে না, সেক্ষেত্রে প্ল্যাটিনাম ধারণ করতে পারলে খুবই ভালো, তবে প্ল্যাটিনামটাও একটুখানি দাম বেশি। তো সেক্ষেত্রে আপনি রূপোও যদি ধারণ করতে পারেন তাহলেও পারে কিন্তু খুব ভালো উপকার পাবেন। মহিলাদের জন্য হাতের মধ্যে রূপোর বালা, এবং পুরুষদের জন্য হাতের মধ্যে ঠিক মধ্যমা আঙুলের মধ্যে রূপোর আংটি যদি আপনারা ধারণ করতে পারেন তাহলে পারে কিন্তু শুক্রের অনেকটাই অশুভ প্রভাবকে খতম করতে পারবে। শনির জন্য চলে আসে। শনির জন্য আমরা জানি নীলা রত্নটি ধারণ করা উচিত। শনির রত্ন হচ্ছে নীলা রত্নটি প্রচণ্ড দাম, বেশ দামি দাম হয় নীলার। তো যে সমস্ত মানুষরা নীলা পড়তে পারছেন না তারা কিন্তু এমিথিস্ট পড়তে পারেন। এমিথিস্ট রত্নটিও নীলার শনির অনেকটা কাজ করে দেয়। তবে নীলা যদি আপনাকে 40% শনির অশুভ প্রভাবকে কম করে, তাহলে এমিথিস্ট কিন্তু 10% নীলার এই শনির অশুভ প্রভাবকে কম করতে পারে। এছাড়াও শনির জন্য আপনি কিন্তু লোহার আংটি হাতের মধ্যে একটা মধ্যমা আঙুলের মধ্যে লাগাতে পারেন। এবং সেটি যদি লোহার আংটিটি যদি ঘোড়ার নালের যদি আংটি হয় তাহলে পরে এটাও ভালো কাজ দেবে। আপনি যদি বিভিন্ন আর্থিক অভাবে থাকেন বা বিভিন্ন শত্রু আপনাকে ক্ষতি করছে শনির প্রবলেমের জন্য, শনির জন্মছক অশুভ আছে বলে, বা বারবার শারীরিক সমস্যা আসছে অনেক সময়, তাহলে সেক্ষেত্রে নৌকার পেরেকের যদি আংটি বানিয়ে পড়তে পারেন সেটাও কিন্তু খুব ভালো কাজ দেবে। শনির জন্য ধাতু পড়তে গেলে পরে একটি কথা খেয়াল রাখতে হবে, যেই ধাতু আপনার নিজের চোখের সামনে আংটি বানিয়ে দেবে সেই ধাতুর আংটি পড়লে খুব ভালো কাজ হয়। এছাড়াও শনির জন্য তিনটি ধাতু মিলিয়ে, যেমন রূপো, সোনা এবং লোহা মিশ্রণ করে আংটি দেয় না, অনেক সময় আংটি বানায় দেখবেন রাস্তাঘাটে, ওই রকম আংটি যদি আপনি পড়তে পারেন তাহলেও খুব ভালো কাজ দেয়। এছাড়াও কিন্তু ঘোড়ার নালের খুর দিয়ে আংটি করলে খুব ভালো কাজ পাবেন। শনির জন্য শ্বেত বেড়ালার মূল পড়া উচিত। তো সেটা যারা রত্ন পড়তে পারছেন না কোনো কারণে, তারা কিন্তু শনির জন্য শ্বেত বেড়ালার মূল পড়বেন। শ্বেত বেড়ালার মূলও ভালো কাজ দেয়, তবে প্রপার ভালো জায়গা থেকে মূলটাকে নেবেন। এবং তার সঙ্গে সঙ্গে শ্বেত বেড়ালার মূল কিন্তু আপনার শনির সমস্যার প্রায় 10 থেকে 15% কম করে দিতে পারে। শ্বেত বেড়ালার মূল পুরুষেরা ডান হাতে নীল সুতোর মধ্যে ধারণ করবেন এবং মহিলারা বাঁ হাতে নীল সুতোর মধ্যে ধারণ করবেন, তাহলে কিন্তু আপনারা উপকার পাবেন। মহিলারা কখনোই শ্বেত বেড়ালার মূলকে কোমরে ধারণ করবেন না, তাহলে কিন্তু সমস্যা আসতে পারে আরও বেশি করে। তো এরপরে চলে আসছি রাহুর রত্ন হচ্ছে গোমেদ। রাহুর উপরত্ন হচ্ছে যে আমরা গোমেদটাকে প্রথমে বুঝতে হবে যে গোমেদ হচ্ছে একটি হয় শ্রীলঙ্কার গোমেদ, এরপরে আফ্রিকার গোমেদ হয়। তো আফ্রিকার গোমেদ একটু কম দাম, শ্রীলঙ্কার গোমেদের একটু বেশি দাম, খুব বেশি নয়। তো গোমেদ রত্নটি এমনি খুব দামি রত্ন নয়। তো যাদের রাহু খারাপ, রাহুর জন্য কিন্তু তারা শিলনিজ গোমেদ ধারণ করতে পারেন। যারা আর্থিক অভাবে গোমেদ পড়তে পারছেন না তারা কিন্তু রাহুর জন্য আফ্রিকান গোমেদ বা কম দামি গোমেদ কিন্তু ধারণ করতে পারেন, এতেও ভালো কাজ হবে। রাহুর জন্য আমি অন্যদিকে স্টোনে যাচ্ছি না, আরও অনেক সাবস্টিটিউট স্টোন রয়েছে, তো ওই দিকে যাচ্ছি না। রাহুর জন্য যদি আপনি শিলনিজ গোমেদ না পড়তে পারেন, কম দামি গোমেদটা পড়ে নেবেন।
রাহু কেতুর জন্য আমি এটাই সব থেকে শ্রেয় বলে মনে করি। রাহুর জন্য, অর্থাৎ রাহু যদি আপনার জন্মছকের মধ্যে খারাপ থাকে তাহলে পরে আপনি কিন্তু অবশ্যই চন্দন কাঠ, চন্দনের মূল কিন্তু ডান হাতে ধারণ করবেন। এটি কিন্তু সর্বদা কালো সুতোর মধ্যে ডান হাতে ধারণ করতে পারেন। তো আর মহিলারা কিন্তু বাঁ হাতে ধারণ করবেন, এতে রাহুর বেশ কিছুটা অশুভ প্রভাব কম হবে। এছাড়াও কিন্তু দেখা যাচ্ছে যে রাহুর জন্য কিন্তু অনেকেই আছে যারা কিন্তু সাধারণভাবে রূপো ধারণ করে, তবে রূপোতে খুব ভালো কাজ হয় না রাহুর জন্য। অনেকে লোহা ধারণ করতে পারেন রাহুর জন্য লোহার আংটি, মধ্যম আঙুলে ধারণ করতে পারেন। ফণি রাহু প্রায় একই রকম। তো এইখানে রাহুর প্রতিকার কিছুটা হয়ে যাবে। এছাড়া কেতুর জন্য আপনারা ক্যাটসাই ধারণ করবেন। ক্যাটসাই দু প্রকৃতির হয়, একটি সিলোনিস মানে শ্রীলঙ্কার, একটি হয় ইন্ডিয়ান ক্যাটসাই। তো যাদের কেতু খারাপ তাদের রত্ন হিসাবে কিন্তু সিলোনিস ক্যাটসাই দেওয়া হয়, তবে সিলোনিস ক্যাটসাইয়ের একটু দাম রয়েছে। ইন্ডিয়ান ক্যাটসাই যেগুলো আছে, যারা সিলোনিস ক্যাটসাই পড়তে পারছেন না তারা ইন্ডিয়ান ক্যাটসাই পড়বেন। কেতুর জন্য খুব ভালো কাজ দেবে, তবে সিলোনিসের মতো দেবে না, হয়তো কিছুটা কম দেবে। এবং কেতুর জন্য কিন্তু সাধারণভাবে দেখা যাচ্ছে যে কেতুর জন্য কোনো রত্ন ধাতুর কথা বলবো না। কেতুর জন্য কিন্তু আপনারা অবশ্যই অষ্টগন্ধার মূল ধারণ করতে পারেন। অষ্টগন্ধার মূল কিন্তু আপনি ডান হাতে ধারণ করবেন এবং 2 ইঞ্চি যেন হয়। যতগুলো মূল বললাম সব মূলগুলো যেন 2 ইঞ্চির থেকে বড় হয়, 2 ইঞ্চি ছোটো যেন না হয়। এবং তার সঙ্গে সঙ্গে কেতুর জন্য মেয়েরা বাঁ হাতেতে অষ্টগন্ধার মূল পড়তে পারে কালো সুতোয়, তো এটাতে কেতু লাভ দেবে। ঠিক আছে, তাহলে আশা করছি কিছুটা বোঝাতে পারলাম যে কোন রত্নের পরিবর্তে কোন উপরত্ন বা ধাতু বা মূল ধারণ করবেন। এবারে হচ্ছে কি, যে সমস্ত মানুষেরা জন্ম তারিখ জানা নেই তারা অনেক সময় ফোন করে বলে, তো আমি তাদেরকে বলি যে ঠিক আছে আপনি দেখে নেবেন, ভিডিও তো আমি দিই, তো সেখানে আমি বলে দেবো। এখনও পার্টিকুলার এক একজন করে বলে, অনেক কাউকে বলিও। তো যে সমস্ত মানুষরা জন্ম তারিখ জানা নেই এবং তারা রত্ন ধারণ করে কিছুটা উন্নতি করতে চাইছেন বা মূল ধারণ করে কিছুটা উন্নতি করতে চাইছেন, তাদের জন্য কি পড়া উচিত, কোন রত্ন ধারণ করা উচিত, তাদের জন্য কিন্তু উপরত্ন চলবে না। যে সমস্ত মানুষদের জন্ম তারিখ জানা নেই, কোনো কারণে পাচ্ছে না, হিসাব করতে পারছে না, তারা কিন্তু অবশ্যই একটি পোখরাজ ধারণ করতে পারেন। পোখরাজ সব ধরনের মানুষরাই মোটামুটি ধারণ করতে পারে, সব রাশি বা সব লগ্নের মানুষরাই ধারণ করতে পারে। তুলা লগ্নের ক্ষেত্রে একটুখানি কনফিউশন থাকে, তবে বাদবাকি সব কটা লগ্নের জন্যই পোখরাজ কিন্তু চলে। এবং যে সমস্ত মানুষেরা প্রচণ্ড আর্থিক অভাবে চলছেন বা বিভিন্ন শত্রুতার কবলে পড়ে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পুরুষদের ক্ষেত্রে ডান হাতের মধ্যে একটা কিন্তু অষ্টগন্ধার মূল সাদা সুতোয় আপনি কিন্তু লাগান, এবং মহিলারা সাদা সুতোতে কিন্তু বাঁ হাতে বামুনহাটির মূল লাগান। এতে আপনার আর্থিক উন্নতি বাড়বে এবং আপনার অকারণে যে বারবার শত্রুতা হয়ে যাচ্ছে, যে কোনো কাজে বাধা পড়ে যাচ্ছে, সেগুলো কিন্তু আস্তে আস্তে করে কেটে যাবে। এবং এই যে বিষয়টি বললাম, এটি একটি ছোট টিপসও দিয়ে দিলাম। এটার কোনো ম্যাথামেটিক্যাল বিষয় না, মানে এটা একটি অন্য হিসাব থেকে বললাম। তো এটা আপনি করুন, দেখুন লাভ পেয়ে যাবেন। আপনি করতে থাকুন, 3 মাসের মধ্যে আপনি লাভ পাবেন। তো অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করে জানাতে পারেন যে কেমন লাগছে আপনার। অবশ্যই আপনি কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, এটা রিকোয়েস্ট আপনার কাছে। অনুষ্ঠানটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই দেবেন। এরকম সুন্দর সুন্দর অনুষ্ঠান নিয়ে আমি রোজ চলে আসছি এবং রোজ চলে আসবেও। তো অবশ্যই এখানে শেষ করলাম, পরের দিন দেখা হবে, ততক্ষণের জন্য